ভূপতিনগরে এনআইএ গেল দুজনকে ধরতে, আর রক্তাক্ত হয়ে ফিরল। আর আরো একই জিনিস দেখা গেল, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো হেলদোল নেই, দেখা যায়নি, পরে বেরোলো। ভারতীয় জনতা পার্টি থেকে আমার সঙ্গে এসেছেন শতরূপা দি, আমাদের রাজ্যের নেত্রী, সিইও আর আমাদের স্পোক্সপারসন। তিনি আর আমি আজকে সিইও সাহেবের সঙ্গে দেখা করলাম। আমাদের বিষয় আজকে অনেক। সব থেকে প্রথম বিষয়, আজকে সকালে যেটা শুধু আমাদের রাজ্যবাসীরা দেখেনি, টিভির পর্দায় পুরো দেশ দেখেছে, আবার আমাদের রাজ্যে সেন্ট্রাল এজেন্সি আক্রান্ত হয়েছে। আবার আর যে সন্দেশখালীর ঘটনা, যেমন ওই একই জিনিস ঘটে যাচ্ছে ভূপতিনগরে এনআইএ গেল দুজনকে ধরতে, আর রক্তাক্ত হয়ে ফিরল। আর আরো একই জিনিস দেখা গেল, পশ্চিমবঙ্গ পুলিশ কোনো হেলদোল নেই, দেখা যায়নি, পরে বেরোলো। আর তৃণমূল নেতারা টিভিতে গিয়ে কি বললেন, আমাদের জানায়নি কেন? আরে এরা কতবার সামান হাজির হয়নি, এদের অ্যারেস্ট করতে যাচ্ছে, কি বলে যাবে কি ভাই তোমরা পালিয়ে যেও, আমরা আসছি ধরতে, পালিয়ে যেও? আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গ কিনা, একটা রাজ্য কিনা? এখানে দেশের আইন চলে না? যে আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো এখানে চলে না? আরেকটা জিনিস, গতকাল মুখ্যমন্ত্রী একটা ভাষণে সরাসরি বললেন সিন্ট্রাল এজেন্সিদের অ্যাটাক করো, এনআইএ নাম করে বললেন, আর আজকে অ্যাটাক হয়ে গেল। আমরা ইলেকশন কমিশনে সিইও সাহেবকে দিয়েছি, স্পেশাল অবজারভারকে পাঠাচ্ছি, দিল্লিতে পাঠাচ্ছি। এইখানে আমাদের দাবি হচ্ছে শুধু অ্যাকশন না, কিন্তু সরাসরি এই অফিসারদের সরানো। ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন, এসডিপিও কন্টাই, এসপি পূর্ব মেদিনীপুর, এডিজি ল অ্যান্ড অর্ডার আর ডিজিআইজি। কেন? এই চুনোপটিদের সরিয়ে কোনো লাভ হয় না। এই জিনিস ঘটে না যদি উপর থেকে ইনস্ট্রাকশন না থাকে। কি এডিজি ল অ্যান্ড অর্ডার কিংবা পুলিশ সুপার কিংবা ডিজি ওদের চেক করলেন কেন পুলিশ বেরোলো না? না, কিছু করেনি। তার মানে এরাও যত উপরের পদাধিকারী হোক না কেন, এরা তৃণমূলে জামা পরে বসে আছে। এদের সরানোর জন্য আমরা দাবি করেছি। দেখুন, আগে ভূপতিনগরের কথা বলি। ইলেকশন সিইও বললেন উনি এটা খুব সিরিয়াসলি টেক আপ করছেন। উনি এখন যাচ্ছেন একটা মিটিংয়ে, আপনারা জানেন। উনি স্পেশাল অবজারভারদের সঙ্গে কথা বলবেন। আমরা অলরেডি দিল্লিকে জানিয়ে দিয়েছি। ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনারকে ওনার কাছে চিঠি দেওয়ার জন্য আমরা দাবি করেছি। আবার বলছি, ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন, এসডিপিও কন্টাই, পুলিশ সুপার পূর্ব মেদিনীপুর, এডিজি ল অ্যান্ড অর্ডার আর ডিজিআইজি পশ্চিমবঙ্গ, এই 5 জন অফিসারকে সরানোর দাবি আমরা করেছি। কেন সেন্ট্রাল এজেন্সি এইভাবে আক্রান্ত হবে আর পশ্চিমবঙ্গ পুলিশ নিজে পুলিশ স্টেশনে বসে থাকবে? এটা হতে পারে না। আপনারা বলছেন যে প্রধানমন্ত্রীর সব ছবি খুলে, আমরা আরো দুটো বিষয় যেটা আমরা আগেই পাঠিয়ে দিয়েছি, কিন্তু যখন এলাম আবার বললাম। 4 এপ্রিল সিএম র্যালিতে যে শব্দ প্রয়োগ করলেন যখন প্রধানমন্ত্রীর প্রসঙ্গে কথা বলছি, আমি ওই শব্দ প্রয়োগ করবো না। কেন করলে আপনারা ওটা মিউট করবেন। সবাই জানে যে শব্দ প্রয়োগ করলেন মমতা ব্যানার্জি, আমি ওটা করছি না। আমার রুচিতেও বাঁধে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি আজ অবধি, আজকে 6 তারিখ হয়ে গেছে, আপনারা তো কোনো স্টেপ নেননি।
এটাতে তো উনি আরো বেড়ে যাচ্ছেন। আর সেই 4 তারিখ র্যালিতে আমরা ছবি দিয়েছি, ভিডিও দিয়েছি, ভিডিও যেখানে র্যালিতে ভর্তি স্কুলের বাচ্চারা, আর শুধু বসে আছে না, প্ল্যাকার্ড নিয়ে, নো সিএ, টিএমসি, এইভাবে প্ল্যাকার্ড নিয়ে না, মানে ওরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। বাচ্চারা, স্কুলের বাচ্চারা, এটা হতে পারে না। আবার বলছি, হয়তো তৃণমূল পার্টি একটা ফয়সলা নিয়ে নিয়েছে কি ভাই এইসব বিধি আইন আমাদের কিছু লাগে না, আমরা জোর গায়ে জোরে নেব, এটা হতে পারে না। ভারতবর্ষের নিয়ম আছে, আইন আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে, ইলেকশন কমিশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট আছে। আর সব থেকে বড় তো মানুষ তো আছে, আপনি যতই চুরি করুন না কেন, মানুষ তো দেখছে। যদি কোনো প্রশ্ন থাকে, গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা, গতকাল দেখা গেল বিভিন্ন জায়গায় আমাদের কাছে প্রথম একটা ছবি এলো, তারপর আরো একটা এলো। আমি যখন সিও সাহেবের কাছে ছিলাম, আমরা শতরূপাদির মোবাইলে আরেকটা ছবি এলো। গতকাল সারা প্রদেশে আলবিদা জুম্মা বলে উপহার দেওয়া হয়েছে সংখ্যালঘু ভাইদের, পরিষ্কার ভাষায় বলা আছে। এই দেখুন ছবি, একেবারে পরিষ্কার মুখ দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল পার্টি সিম্বল দেখা যাচ্ছে। এই দেখুন ভিডিও তোলা হয়েছে, ওরা নিজে ভিডিও তুলেছে এটা, আর বলছে এটা আমাদের আলবিদা জুম্মার উপহার। ভুলে গেছেন কি, কিংবা ভুলে তো যাননি, ইচ্ছে করে করেছেন। দেখান না দাদা। এটা সোজাসুজি এমসিসির ভায়োলেশন। এটা আপনি ইনডিউসমেন্ট করছেন ভোটারদের। আমরা একটা লিঙ্কও দিয়েছি, যেখানে বলা হয়েছে, এই ভিডিও আছে, পুরো পরিষ্কার ভাষায় বলছে। একটা বাঁকুড়া জেলায় হয়েছে, পুরুলিয়া জেলায় হয়েছে, আর দমদম মিউনিসিপ্যালিটিতে হয়েছে, যেটা আমাদের কাছে এসেছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যদি এটা হয়ে থাকে, আর যখন বলছে আলবিদা জুম্মার গিফট, তার মানে পুরো স্টেটে হয়েছে। এটা হতে পারে না। এর চেয়ে বড় আপনি মানে এখন হয়তো তৃণমূল নিশ্চিত করে নিয়েছে আমাদের আর কোনো আইন আমরা মানবো না, কেন আইন মানলে তো হারবো, তো ছাড়ো, আইন ছেড়েই আমরা লড়ি। এটা আরো ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন আর নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বাসের এখনো মমতা ব্যানার্জির মুখ, এখনো ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্মচারীরা, যাদের কাজ এটা সরায়নি। কিন্তু আপনারা যদি ঘুরে দেখেন, পুরো প্রদেশে প্রধানমন্ত্রীর একটা ছবি দেখতে পারবেন না, সব সরিয়ে দিয়েছে, সব সরিয়ে দিয়েছে। আর মমতা ব্যানার্জির ছবি এই বাসে বাসে ঘুরছে। আর এটা কিন্তু স্টিকার, ইচ্ছা করলে সরিয়ে দিতে পারে। তারপর